ওয়েল মাই ফ্রেন্ডস, এটা আরেকটা উল্লেখযোগ্য কেস। এই ভিডিও থেকে সিলেকশন অফ সিমিল ইমাম আরেকবার শেখাতে চাইছি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কীভাবে চিন্তাভাবনা করে আমরা মেডিসিন সিলেকশন করি সেটাই দেখাতে চাইছি। 46 বছর বয়স্ক এই ভদ্রলোক, 46 বছর, 46 ইয়ার্স। ভদ্রলোক ব্যবসা করেন, বিভিন্ন রকম ব্যবসা আছে। এছাড়া উনি কন্ট্রাক্টর, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের রোড কন্ট্রাক্টর, পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টর, রোড কন্ট্রাক্টর, রোড বিল্ডিং, গভর্নমেন্টের যেসব রোড বিল্ডিং এসব উনি কন্ট্রাক্টরই করেন। কিন্তু ওনার সমস্যা দাঁড়িয়েছে পেটের। তো পেটের গণ্ডগোল, ওনার মেন সমস্যা হচ্ছে পেটের গণ্ডগোল। পেটের ঢেকুর ওঠে, বিকেল 4টের দিকেই সমস্যাটা একটু বেশি বাড়ে। আফটারনুন সারাদিনই থাকছে কিন্তু বিকালের দিকেই বেশি মনে হয়, তাই তো? ত্বক ঢেকুরটা বেশি ওঠে বিকাল 4টের দিকে। পায়খানা আম হয় বারবার, যাকে আমরা বলি উনি আইবিএস আক্রান্ত হয়ে গেছেন। সোজা বাংলায় আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। টেনশন থেকে, অ্যাংজাইটি থেকে আইবিএস আক্রান্ত হয়ে গেছেন। বারবার পাতলা পায়খানা হয়, টেনশন হয়, পেট নিয়ে চিন্তা, পেট নিয়ে অস্বস্তি, পেট নিয়ে ভাবনা, এই কি হবে, আমি বোধহয় বাঁচব না, এই পেটের রোগী কি আমি শেষ হয়ে যাব, এই তো মনে হচ্ছে কিছু ভিতরে হয়ে গেছে, মনে হচ্ছে ভিতরে কিছু হয়ে গেছে, মনে হচ্ছে আমি আর বাঁচব, আমি আর বাঁচব না। এই চিন্তায় তো ভদ্রলোক কাজকর্ম করতে পারছে না। শীত গরমের মধ্যে দুটোই সমান, মানে বেশি। খুব শীতেও কষ্ট পান, গরমেও কষ্ট পান, তাই তো বলেছেন। ঘাম বেশি, শরীরের উপরের দিকটায় ঘাম বেশি বলেছেন। মিষ্টি ভালোবাসেন মোটামুটি, খুব অত বেশি না, হলেও হয় না হলে হয়। মাংস ভালোবাসে, আর খাবার দাবার একটু গরম ভালোবাসেন, হালকা গরম, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড। খিদে বেশি, কিন্তু অল্প খেলেই পেট ভরে যায়। মনে হচ্ছে আরও খেতে পারবো, কিন্তু খাওয়ার সময় বেশি খেতে পারেন না, তাই তো? সো এই ভদ্রলোকের মানসিক দিক দিয়ে টেনশন খুব বেশি, অ্যাংজাইটি খুব বেশি, ওই তো মৃত্যু ভয়, রোগের ভয়, এ সমস্ত আছে। দুর্বল চিত্তের মানুষ, নতুন কাজকর্ম নিতে গেলে একটু ঘাবড়ে যায়। মনে হয় আমি পারবো কি, কাজটা ধরছি শেষ করতে পারবো কি, আমার দ্বারা হবে কি। কিন্তু একবার নিলে কাজটা কমপ্লিট করে ফেলেন, মনের জোর আছে, কিন্তু প্রথমে ভয় পায়। কৃপণতা অত নেই, যত ইচ্ছা উনি খরচ করেন। এই আর উনি আগে খৈনি খেতেন, পার্সোনাল লাইফের মধ্যে বিবাহিত, বাচ্চা আছে। আগে খৈনি খেতেন, এখন খৈনিটা বন্ধ করে মতিয়ার তামাক, মানে মতিয়ার তামাক কিছুই না, তামাক গাছের পাতা, পাতা শুকিয়ে বিক্রি করা হয়। সেই পাতা ছিঁড়ে ছিঁড়ে চুন দিয়ে হাতে ঘষে ঘষে খায়। ওই খৈনিরই টাকার এপিট আর ওপিট। তা এই তামাক টামাক কতদিন খাচ্ছেন? আগে খৈনি অনেক দিন খেয়েছেন, তার আগে বিড়িও খেয়েছেন, আবার খৈনি অনেক দিন খেয়েছেন। লকডাউনে ওনার মনে হলো এই খৈনি আর খাবো না, এখন উনি মতিয়ার তামাক ঘষে ঘষে মুখের মধ্যে ঢোকান। কৃপণতা অত বেশি নেই, শীত খুব বেশি, গরম খুব বেশি। খাবার দাবার গরম ভালোবাসেন একটু, খিদে বেশি কিন্তু একসাথে বেশি খেতে পারেন না। টেনশান অ্যাংজাইটি খুব, এবং বুক নিয়ে পেট নিয়ে বেশি অসুবিধা হচ্ছে। কাজকর্মে ধরার আগে মনে হয় আমি পারবো না, নার্ভাস বোধ করে, কিন্তু তারপরে কাজটা শেষ করে ফেলে। খাবার দাবার হালকা গরম ভালোবাসে, এই তো। আর কিছু জিজ্ঞাসা করতে চাও তোমরা যারা শিখছো, দুনিয়ার ছেলেরা? আর কেউ কিছু জিজ্ঞাসা করার থাকলে করো, এবং ওষুধ বলো। লাইকো, সাব্বাস বেটা। লাইকোপোডিয়াম, থুজা অক্সিডেন্টালিস, থুজা অথবা লাইকো লিখে রেখেছি স্যার, এই যে লিখে রেখেছে থুজা অক্সিডেন্টালিস অথবা লাইকো। 3000 পেড করেছে, করে লিখে রেখেছে থুজা অথবা লাইকো। 4 জন শিক্ষার্থী থুজা এবং লাইকো লিখে রেখেছে। আর ডাক্তাররা বিশেষ কিছু এখনও আসেনি সকালবেলা। এখন আমাদের কি সিলেকশন করতে হবে, সুপ্রিম কোর্টের বিচারক কি রায় দেয়। তাহলে
ওষুধও ধোঁকা দেয়, রোগীর সিমটমও ধোঁকা দেয়। যারা ঠিক মতন অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন সব কিছু পয়েন্টে না করতে পারলে তুমি ধোঁকা খাবে। গাড়ির হর্ন মনে হচ্ছে ভালো আছে, আমি ভালো গাড়ি নিয়ে বেরোলাম, রাস্তায় গিয়ে গাড়ির হর্নটা ধোঁকা দিচ্ছে আর বাঁচছে না, কি মুশকিল। ফল উপর থেকে চকচক করছে, কদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, আপেল বাইরে থেকে চকচক করছে, ভিতরে কাটলে ভিতরে একদম কালো হয়ে পোকা হয়ে গেছে। ফলটা কি দিল? ধোঁকা দিল। এখানেও ধোঁকা দিচ্ছে, মনে হচ্ছে যেন লাইকোপোডিয়াম বিকালের দিকে বাড়ছে, 4টের পরে অম্বল হচ্ছে, কাজকর্ম করতে যাওয়ার আগে নার্ভাস বোধ করে, কিন্তু কাজটা গুছিয়ে করে ফেলে। লাইকোপোডিয়াম বিকেল 4টের পর থেকে অম্বলটা বাড়ছে, লাইকোপোডিয়াম। পেটের এরকম গরম খাবার দাবার পছন্দ করে, লাইকোপোডিয়াম। মিষ্টি খায়, লাইকোপোডিয়াম। তো কিন্তু লাইকোপোডিয়াম তো বরাবর কনস্টিপেটেড, এনার একটু ডায়রিয়া বা পাতলা পাতলা পায়খানায়, তাতে কি হয়েছে? আমরা তো রোগীকে চিকিৎসা করব, পায়খানা নিয়ে স্টুল নিয়ে তো পড়ে থাকবো না। পেশেন্ট তো অন্যান্য সিমটম লাইকোপোডিয়াম, কিন্তু লাইকোপোডিয়ামের মতো তো কৃপণতা নেই। So the selection is arsenic alba. The selection is arsenic alba. মন, আমার মনে হয় খারাপ কিছু হয়েছে, আমি মনে হয় আর বাঁচব না। এই পেট নিয়ে আর এই বুক নিয়ে এত দুশ্চিন্তা, কোথাও অনেক জায়গায় চিকিৎসা করেছে, কতটা রিফ্লেকশন হয়েছে মনের মধ্যে। কোথায় কোথায় গেছেন? ব্যাঙ্গালোরে গেছেন, ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায়, ওয়েস্ট বেঙ্গলে গেছেন, ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় দেখিয়েছি। ভুবনেশ্বরে গেছেন, ভুবনেশ্বরে গেছি, এমসে না কলিঙ্গ হোমিও হসপিটালে গেছেন, ব্যাঙ্গালোরে গেছেন, নারায়ণী গেছেন। এত টেনশন লোকটার মনের মধ্যে, এত ভয় জন্মে গেছে, ভয়ে লাইফ জবুথবু হয়ে পড়েছে। প্রায় 28-30 বছর যদি গ্যাস অ্যাসিডেই ভুগি, তার তো ভয় হবেই না তো ভাই। এই ভয়, এই আতঙ্ক এত তো লাইকোপোডিয়ামে নেই। ফিয়ার অফ ডেথ, কি মনে হয় যে আমি বাঁচবো কি না? হ্যাঁ একদম কারেক্ট। আমি বাঁচবো তো? আমি এত টাকা পয়সা ইনকাম করছি, কি করতে কি বাঁচবো তো? আমার ছেলে মেয়ে পথে বসে। সো ফিয়ার অফ ডিজিজ, ফিয়ার অফ ডেথ, ওনার একটাই সিমটম, ফিয়ার অফ ডেথ। এটাই প্রিডোমিনেন্ট সিমটম, ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ ডিজিজ। তার থেকেই শারীরিক সব কিছু। তাহলে ওই অম্বলটা নিয়ে মাথা ঘামাবো না, ওই গ্যাস নিয়ে মাথা ঘামাবো না, ওই স্টুল নিয়ে মাথা ঘামাবো না। আমি আগে মাথা ঘামাবো ফিয়ার অফ ডেথ। মানুষটার ভিতরে তার স্পিরিচুয়াল লাইফ চেঞ্জ হয়ে গেছে। তার সেটা তো আর্সেনিক ছাড়া আরও কিছু ওষুধ আছে, কিন্তু আর্সেনিক ইজ দ্য মেন মেডিসিন। আর কি, লোকটা খৈনি খেয়েছে অনেক দিন, এখন আবার খৈনির বাবা মতিয়ার তামাক খাচ্ছে। যদি তোমরা রেপার্টরি দেখো যে তামাক খাওয়ার এফেক্ট যদি হয়, তামাক চিবানো, টোবাকো, টোবাকো চুইং আগ্রাভেটস, কোন ওষুধটা ফার্স্ট গ্রেড আছে? কটা ওষুধ ফার্স্ট গ্রেডে আছে? একটাই ফার্স্ট গ্রেডে আছে, দ্যাট ইজ আর্সেনিক, দ্যাট ইজ আর্সেনিক। বহুদিন বিড়ি খেয়েছে, তারপরে খৈনি, তারপরে মতিয়ার তামাক, আর এগুলো চিবানো, চিবিয়ে খাওয়া, মুখে ঢুকানো, চুইং, আর্সেনিক অ্যালবা। আরে খাবার দাবার গরম ভালোবাসে, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, ডিজায়ার স্টোমাক, ডিজায়ার্স ওয়ার্ম ফুড। কোন ওষুধটা ফার্স্ট গ্রেডে আছে? আর্সেনিক অ্যালবা। খাবার দাবার একটু গরম। আরে অ্যাংজাইটি কোন জায়গাটা নিয়ে বেশি? পেটটা নিয়ে, অ্যাবডোমেন, অ্যাংজাইটি, পেটের উৎকণ্ঠা। আরে কোন ওষুধটা ফার্স্ট গ্রেড? আর্সেনিক ইজ দ্য ফার্স্ট গ্রেড। একটাই ওষুধ আর্সেনিক, একটাই ফার্স্ট গ্রেডে আছে, সেটার নাম জীবনটাকে একটাই সিমটম ওয়েটি হিসাবে কাজ করছে, বাঁচবো তো? ফিয়ার অফ ডেথ, আর্সেনিক ইজ ইন দ্য টপ লিস্ট। ব্যাড এফেক্টস অফ টোবাকো, চুইং, anxiety about abdomen, arsenic.
ডিজায়ার ফর ওয়ার্ম ফুড। জিনিসপত্র গুছিয়ে রাখেন না ছড়ানো ছিটানো থাকে? আমি রাখতে পছন্দ করি। গুছিয়ে রাখতে পছন্দ বাড়ির লোক করে। কেউ না রাখলে তখন ওই রাগারাগি যায়। ফ্যাস্টিডিয়াস, সাংঘাতিক ফ্যাস্টিডিয়াস। সো অন ডিপ অ্যানালিসিস দ্য মেডিসিন ইজ arsenic alba, which covers all the physical symptoms and the greatest and only important mental symptom, fear of death. যার জন্য দৌড়াচ্ছে লোকটা, দৌড়াচ্ছে ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর, কলকাতা। এখানে আসবো বলে কালকে সকাল কলকাতায় এসে রয়েছে, ভোরবেলায় চলে এসেছে। এত টেনশন, এত অ্যাংজাইটি কেন? ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়। আমি বাঁচতে চাই। সো আর্সেনিক ইজ দ্য চয়েস অফ